এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব একটি লেগ আইসি আমরা কিভাবে সঠিকভাবে ওটাকে বসাতে পারি এবং সঠিকভাবে রিবলিং করতে পারি। সঠিকভাবে রিবলিং আমাদের না করলে কিন্তু লেগ আইসিটা ঠিকঠাকভাবে বসবে না, আমাদের কাজটি কমপ্লিট হবে না। তো সম্পূর্ণ কাজটি দেখতে হলে ভিডিওটি পুরো দেখুন। তো দেখুন, এটি আমাদের কাছে আছে MT6627N। এটি মূলত ওয়াইফাই ও ব্লুটুথের জন্য এই আইসিটি কাজ করে। এই লেগ আইসিটি আমরা এখন তুলছি। এই লেগ আইসিটি তোলার জন্য আমাদের যে হট এয়ার গান আছে, হট এয়ার গানের হিট থাকবে 310 থেকে 350-এর মধ্যে এবং এয়ার থাকবে 34 থেকে 40-এর ভিতরে। এটি আমার সুগন হট এয়ার গানের হিটের কথা বললাম। তো এই আইসিটা তাহলে আমরা খুব সহজে তুলে নিতে পারবো। আইসিটা তোলার সময় কোনো রকম কোনো তাড়াহুড়ো করা যাবে না, আইসি তুলতে হবে এবং আইসি তোলার সময় আমাদের হট এয়ার গানটা কিন্তু একভাবে রেখে দেওয়া যাবে না। দেখুন, আমাদের আইসিটি উঠে গেছে। এবারে হচ্ছে আমাদের এটি পরিষ্কার করতে হবে। তো আমরা যে ভুলটা করে থাকি, এটি যখন পরিষ্কার করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিসোল্ডারিং যে ওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে পরিষ্কার করতে চাই। তো সেক্ষেত্রে আমরা ডিসোল্ডার ওয়্যার কিন্তু এখানে ব্যবহার করব না। এখানে আমরা শুধুমাত্র সোল্ডারিং আয়রন যেটা আছে, সোল্ডারিং আয়রন দিয়ে আমরা পরিষ্কার করব। তাহলে কী হবে, আমাদের যে বলগুলো আছে এগুলো থাকবে আর একেবারে উঠে যাবে না। ডিসোল্ডারিং ওয়্যারে অনেক সময় উঠে যায়, তারপরে যখন আমরা এখানে রিভলভ করতে যাই সেক্ষেত্রে আমাদের এই বলগুলো উঁচু নিচু হয়ে যায়। তখন কিন্তু আমাদের এখানে আইসিটি বসাতে গেলে সমস্যা তৈরি হয়, আইসিটিগুলো ঠিকঠাক বসে না। তো আমি এখানে আমাদের সোল্ডারিং যে আয়রনটি আছে, আয়রনটির হিট রাখবো 300-তে। 300-তে হিট রেখে এখানে আমরা একটু পেস্ট ব্যবহার করব। পেস্ট ব্যবহার করে এটিকে পরিষ্কার করার চেষ্টা করব। পেস্ট ব্যবহার করলে আমাদের এই যে আইসির তলাটা আছে এটি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি পেস্ট ব্যবহার করছি। পেস্ট ব্যবহার করে এখানে খুবই সুন্দর করে এটাকে পরিষ্কার করতে হবে। দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি, এইভাবে আপনারা পরিষ্কার করবেন। আর সোল্ডারিং আয়রনের হিটটা সবসময় একটু বেশি রাখবেন, কারণ সোল্ডারিং আয়রনের হিটটা বেশি রাখলে আমাদের এটি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এইখানে আপনারা চাইলে সোল্ডারিং পেস্ট যে 183 আছে সেটিও আপনারা দিয়ে নিতে পারেন। পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সোল্ডারিং পেস্ট যেটাই আছে সেটি দিয়ে নিলে এটি আরও সুন্দরভাবে বলগুলো জেগে উঠবে, সেক্ষেত্রে কাজটি আরও সুন্দর হবে। এবারে আমাদের এই আইসিটিকে পরিষ্কার করে নিতে হবে। তো এই আইসিটি পরিষ্কার করার ক্ষেত্রে আমরা এখানে একটু পেস্ট দিয়ে নেব। পেস্ট দিয়ে নিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে পরিষ্কার করব। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ডিসোল্ডার ওয়্যার যেটা আছে সেটা কিন্তু কোনোভাবে এখানে ইউজ করব না, শুধুমাত্র সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এখানে পরিষ্কার করব। এবং এখানে আপনারা চাইলে 183 যে সোল্ডারটা আছে সেটি আপনারা দিয়ে নিতে পারেন। ওটা দিয়ে নিলে আরও ভালো আপনারা পরিষ্কার করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি এই আইসিটিকে পরিষ্কার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে সোল্ডারিং আয়রনটি আছে, আয়রনটি কোনোভাবে আইসির উপরে বসিয়ে রাখা যাবে না। আইসির উপরে বসিয়ে রাখলে কী হবে, ওভারহিটের কারণে আইসিটি নষ্ট হয়ে যাবে। তারপর আমরা একটি খারাপ মাদারবোর্ড নেব। খারাপ মাদারবোর্ডের আইসি তুলে নিয়ে, সিপিইউ আইসি বা ইএমসি আইসি তুলে নিয়ে এইভাবে সেটাকে পরিষ্কার করে পেস্ট দিয়ে নেব। পেস্ট দিয়ে নেওয়ার পর আমরা এর উপরে 183 যে পিপিটি পেস্টটি আছে, 183 সেই পিপিটি পেস্টটি দিয়ে নেব। কিছুটা পিপিটি পেস্ট দিয়ে নিয়ে এর উপরে রেখে আমরা আইসিটিকে রিভলভ করব। তাহলে কি হবে, আইসিটি আমাদের সুন্দরভাবে রিভলভ হবে। সোল্ডারিং আয়রনে কি হয়, আমাদের আইসিটি কিন্তু উঁচু নিচু থেকেই যায়। আমরা যখন বল তৈরি করি আইসিতে সেক্ষেত্রে কিন্তু উঁচু নিচু থেকে যায়, কিন্তু এই প্রসেসে করলে আপনার কিন্তু কোনোভাবে উঁচু নিচু থাকার কোনো থাকে না, কোনো থাকে না। আপনার সমস্ত বলগুলো একেবারে সমান হয়। তো আপনারা কী করবেন, আইসিটিকে এইভাবে ঘোরাবেন আর হট এয়ার গানটাও একই সঙ্গে ঘোরাবেন, কারণ হট এয়ার গানের হিটটা যেন আইসিতে একেবারে না লেগে যায়। সেক্ষেত্রে হিট যদি বেশি লেগে যায় তাহলে তো আইসিটি খারাপ হয়ে যাবে। তো
তো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে 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 আইসিটিকে রিভলভ করে নিতে হবে। দেখুন আমি আইসিটি কীভাবে রিভলভ করছি। আমার রিভলভটি মোটামুটি করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে আইসিটি দেখানোর চেষ্টা করি। দেখুন আমাদের মোটামুটি রিভলভ হয়ে গেছে। এরপরে আমরা এই আইসিটির উপরে হালকা করে হিট দেবো। দেখুন আমি উপরে কীভাবে হালকা করে হিট দিচ্ছি, সব বলগুলো একেবারে সমান হয়ে যাবে উপরে হিট দিয়ে। তো আমার মোটামুটি বলগুলো সমান হয়ে গেছে। এবারে আমরা আইসিটিকে বসিয়ে নেব। দেখুন আমি আইসিটিকে বসিয়ে নিচ্ছি। আইসি বসানোর সময় সবসময় পরিষ্কার করে নেবেন। আমি যেহেতু এখানে একবার পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তো সেক্ষেত্রে পরিষ্কার করলাম না। তো আপনারা যখনই আইসি বসাবেন তখন ভালো করে থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে বা কেরোসিন দিয়ে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। পেট্রোল দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে খেয়াল রাখবেন পেট্রোল দিয়ে পরিষ্কার করলে জায়গাটি ভালো করে শুকাতে দেবেন, তারপরেই হট এয়ার গান ইউজ করবেন। কারণ পেট্রোল থাকলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে বোর্ডে। পেট্রোল যদি ভিজে ভিজে থাকে বোর্ডটা, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। পেট্রোল দিয়ে পরিষ্কার করলে আগে বোর্ডটা ভালো করে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে বা মুছিয়ে নিয়ে তারপরে আইসিটি বসাবেন। তো আইসিটিকে ভালো করে আমরা এখানে পিন টু পিন মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর তারপরে আমরা এখানে হিট প্রয়োগ করব। আর হিট আমাদের থাকবে 310 থেকে 350-এর ভিতরে। দেখুন আইসিটি মোটামুটি লাইনে চলে এসেছে, সমস্ত পিন দেখা যাচ্ছে। এবার আমরা উপর দিয়ে হিট দেব। আমাদের হট এয়ার গানটা কিন্তু আমরা ঘোরাতেই থাকবো আইসির উপরে, এক জায়গায় কিন্তু হিট দেবো না, চারিদিকে হিটটা দিতে থাকবো। আর টুইজার দিয়ে একটু একটু করে নাড়িয়ে দিতে থাকবো। টুইজার দিয়ে নাড়িয়ে দিতে থাকলে কী হবে, পুরো বলটি আমাদের কানেক্ট হবে ভালো আইসির সঙ্গে। মাদারবোর্ডের বলটি ভালোভাবে কানেকশান হয়ে যাবে। এইভাবে আপনারা এই কাজটি করতে পারেন। মাথায় রাখবেন যখন আইসির কাজ করবেন তখন কোনো রকম কোনো ব্যস্ততা রাখবেন না, কারণ দোকানে ব্যস্ততা থাকলে আইসির কাজ আপনার ঠিকঠাক হবে না। আইসির কাজ যখনই করতে হবে মনোযোগ সহকারে আইসির কাজ করতে হবে। দেখুন আইসিটি আমাদের কিন্তু মোটামুটি বসে গেছে। এবারে আমরা আইসিটিকে ওয়াশ করব। আইসিটি ওয়াশ করে দেখে নেব যে আমাদের পিনগুলো সবগুলো ঠিকঠাক আছে কি না। মাইক্রোস্কোপ থাকলে খুবই ভালো হয় আইসি কাজের ক্ষেত্রে। মাইক্রোস্কোপ থাকলে আপনারা পিনগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন যে ঠিকঠাক কানেকশান হয়েছে কি না, উল্টিয়ে পাল্টিয়ে দেখে নেবেন। আমার মোটামুটি আইসিটি দেখা যাচ্ছে 100% সাকসেসফুলভাবেই লেগে গেছে। তো আমাদের কাজটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ।